এই চেতনা আমি জাগ্রত করি। কি ভালো সৌয়ার চেতনা, যে চেতনার সময় এই ৭১-এ আমরা বলি যে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, ওই ৭১-এর সময় ওরা কি করে ওইখানে ওই ভারতের দাদাবাবুরা সাইন করে। কি ডং না, যেখানে আমরা যুদ্ধ করছি এতদিন, ওইখানে ভারতের দাদাবাবুরা সাইন করে পাকিস্তানি মেজরদের সাথে। তার মানে কি দাঁড়াইলো, পাকিস্তান ভারতের দাদাবাবুদের কাছে আমাদেরকে হস্তান্তর করেছে। আচ্ছা, আমি আমার জীবনের যত অ্যানালাইসিস করে দেখেছি, এই যুদ্ধটা মূলত ভারত নিজেই বলে এই যুদ্ধটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল। তো সৌয়ার ৭১ চেতনা আমি কোনোদিনই বিশ্বাস করি না। আমি আমার জীবনে যেহেতু অ্যানালাইসিস করে দেখেছি, এই সৌয়ার চেতনা কোনোদিন আমার কেউ, আগে মনে করতাম না ঠিক আছে যুদ্ধ হয়েছিল, কিন্তু যেতুই বড় হচ্ছি, যেতুই এই নিয়ে তালাশ করছি, আমার মতো হাজার হাজার মানুষ সম্পূর্ণ এই যুদ্ধটা হয়েছিল দুই পরাশক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর যার ভুক্তভোগী বাংলাদেশ, একবার ভারতের লুটে পুটে খায়, একবার পাকিস্তান। আমরা পাকিস্তানকে সম্পূর্ণরূপে ১৯৭১ সালে ডিলেট করে দিয়েছি, কিন্তু বর্তমান ভারতের যেভাবে আমাদেরকে ব্যবহার করে, রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষেত্রে যেভাবে আমাদেরকে আধিপত্যবাদের এই যে চেষ্টা বা আধিপত্যবাদ দিয়ে আমাদেরকে যেভাবে শোষণ শুরু করেছে, এটা একমাত্র যারা শিক্ষিত ভারত নিয়ে যারা তালাশ করে এরাই বুঝতে পারে। তারা আমাদের বিদ্যুৎ খাতকে এই একচেটিয়া দখল করে আছে। এমনকি তারা আমাদের এই যে তেল সেক্টর বা আমাদের এই বাংলাদেশের যে এই তেল সেক্টর বা যেগুলো দিয়ে আমাদের বাংলাদেশ সবকিছু চলে, এইগুলো তারা দখল করে আছে। আপনারা যদি বিদ্যুৎ সেক্টরে প্রায় ৮০ থেকে ৯০% ভারতের লোক বিদ্যুৎ সেক্টরে আছে। আপনারা দেখুন আদানি গ্রুপ ত্রিপুরা থেকে বিদ্যুৎ আমদানি, আবার বিভিন্ন বাংলাদেশে বড় বড় রাফাল বিদ্যুৎ বিভিন্ন ক্ষেত্রে ভারতের লোক এই বসে আছে। ভারত সম্পূর্ণরূপে শুধু এইটা না, আমাদের যোগাযোগ বা তথ্য প্রযুক্তির খাতে ভারতের এই যে আমাদেরকে যেভাবে দখল করে আছে, অবিশ্বাসনীয়। যে আপনারা দেখুন গ্রামীণ ফোন সম্পূর্ণ ভারতের লোক দ্বারা প্রতিষ্ঠিত।